যখন ভ্যাকসিন থাকবে না ভাইরাস আক্রমণ করবে। বাহাস মোজাফফর সাহেবের, আচ্ছা দেখেন দেখেন বলতেছি কয়টা মাসলা বলবো। মোজাফফর ভাই, আব্দুর রাজ্জাক ভাই, ওনারা দুইজন যদি বাহাসে বসতে রাজি হন তাইলে এখনই নাম লিখে নেন। আমি মুফতি রেজাউল করিম আবরার এবং লুৎফর রহমান ফারাইজি সাহেব, আমাদের তিনজনকে আপনি পাবেন যে কোনো দিন যে কোনো সময়ে। বাকি শর্ত হলো ওনারা দুইজন বসতে হবে, কারণ এই দুইজনই ফিতনা বেশি করে। শেখ মুজাফফর বিন মহসিন সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনারা দুইজন যদি বসেন তাহলে আমি বলে গেলাম, এখন তো রেকর্ডও হচ্ছে, শেখ রেজাউল করিম, আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব, লুৎফর রহমান ফারাজি সাহেব, আমরা যারা মোনাজারা করি আর কি, আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি আছে ওনাদের সাথে বসার, এবং যে কোনো দিন যে কোনো সময়ে। আমাদের থেকে ডেট নিতে হবে না, ওনারাই ডেট দেখ, বাস তো বসবে না কোনো দিনই। মুজাফফর সাহেবের আপন খালু আমার ভক্ত, আবার উনি আপনাদের চারঘাটেই বাড়ি, মাঝে মধ্যে ফোন টোন করেন। তো আমি ওনারে বলছি, উনি আমাকে বলছেন হুজুর মুজাফফরকে দিয়ে আর আপনাকে দিয়ে একটা মাহফিল করব। কিন্তু আমরা সহি সহি বলে চিল্লাই না, তারা চিল্লায়। ওরা কেন চিল্লায়, আমরা কেন চিল্লাই না, বুঝছেন? এইবারে চলেন মুসলিম শরীফের একটা হাদিস থেকে আপনাদেরকে বলি। মুসলিম শরীফের নিচে আর নামবো না। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। দেখেন, এক এলাকায় বলে একটা লোক ছিল, সেই লোক চ্যালেঞ্জ করছে যে মহিষের কোনো শিং নাই, প্রয়োজনে সে বাহাস করবে। প্রয়োজনে কি করবে? বাহাস। এলাকার সব লোকের দাবি মহিষের শিং আছে। এখন এই লোক বাহাস করতে যাবে, মহিষের শিং নাই এই পক্ষে। তো যারা মহিষের শিং আছে এর পক্ষে, গ্রামের সব লোক চান্দা তুলে একটা মহিষ কিনছে। 2 বড় বড় শিংওয়ালা মহিষ কিনে নিয়ে আসছে, যে যেদিন আমরা বাহাসে জিতে যাব সেদিন জবাই করে সবাইরে খাওয়াই দেব। তো সবাই দেখতে যাচ্ছে, ওই যে বাহাসের চ্যালেঞ্জ করছে ওর বউ আসছে দেখতে। মহিষটা ভালো করে দেখে গেছে, বড় বড় শিংওয়ালা, যা স্বামীকে বলছে, স্বামী গো, পাগলামি জীবনে বহু করছো, আমি কোনো কিছু কোনোদিন বলি নাই, তুমি নাকি বলে বাহাসে যাচ্ছ মহিষের শিং নাই এর পক্ষে। বলে হ্যাঁ। বলে খবরদার এই বাহাসে যাবা না, কারণ এই বাহাসে গেলে তুমি হেরে যাবা। বলে আমার হারা এরকম কোনো বেড়া আজ জন্ম নেয় নাই। বলে পাগলামির একটা সীমা আছে। এরা মহিষ কিনছে, এই বড় বড় শিং, মহিষের 2টা শিং, এই শিং সহ মহিষ ময়দানে আসবে, তখন তুমি কি করবা? সেই কথা, তারপরেও আমার হারাতে পারবে না। কি করবা তুমি? শিং সহ মহিষ আসবে ময়দানে, মহিষের শিং আছে প্রমাণ হয়ে যাবে, তুমি তো হেরে যাবা। বলে তা হারাতে পারবে না। বলে কি করবা? বলে আমি সামনে যাব, 2 হাতে মহিষের 2 শিং ধরবো, মাঝখানে দাঁড়া বলবো মহিষের কোনো শিং নাই, তাইলে আমারে আর কি হারাবে? আচ্ছা বলেন তো, এরকম বদ্ধ পাগলকে হারানোর মতো, যে শিং ধরিয়া বলে মহিষের শিং নাই, এরকম বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল আপনাদের এলাকায় থাকা তো দূরে থাক, পাবনা মেন্টালেও কি খুঁজে পাওয়া যাবে? এখন আমি একটু শিং ধরাবো, ভয়টাই পায় না, কিন্তু ভয় পাবেন? একটু শিং ধরাবো কিন্তু। চলেন একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। এই হাদিসটা বিভিন্ন শব্দে এখানে আসছে, তার মধ্যে একটা হাদিস এরকম। আল্লাহর নবী বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ও মুক্তাদিরা, যখন ইমামে তাকবীর দেয় তখন তোমরাও তাকবীর বলবা। ইমামে বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও বলবে। তাইলে তাকবীর একটা শিং, ধরে নেন তাকবীর একটা শিং। আল্লাহর নবী বলেন এটা ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে, ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে, নাকি ধরবে না? এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা করা ফানসিতু, আল্লাহু আকবার বলার পরে ইমাম যখন কেরাত পড়তে শুরু করবে তখন তোমরা মুক্তাদিরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? সূরা বাকারা, সূরা ফাতিহা। আল্লাহর নবী সাফ বলেছেন, ক্লিয়ার করে বলেছেন, তখন চুপ থাকবা। এবং ইমাম মুসলিম এই শব্দটাকে একদম স্পষ্ট করে এখানে উল্লেখ করেছেন, হুয়া ইনদি সহিহুন, এটা আমার কাছে সহি, মানে এই হাদিসের এই অংশটা যে সহি, ইমাম মুসলিম এটা স্পষ্ট করেই বলেছেন এখানে, যে আল্লাহু আকবার বলার পরে ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি কি থাকবে? চোখ বিড়বিড় করবে না। মুখ খুলবে কখন? আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন যাইয়া মুখ খুলবা, তখন ইমামের সঙ্গে আমিন বলবা। তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে আল্লাহর হাবিব বলেন মুক্তাদিরাও ধরবে। আমিন একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরাও
ধরবে, মাঝখানে দাঁড়াইয়া চুপ থাকবে। আল্লাহর নবী বলেন তোমরা তাকবীর ধরবা ইমামের সঙ্গে, আমিন ধরবা ইমামের সঙ্গে, এদিকে তাকবীর এদিকে আমিন, মাঝখানে দাঁড়াইয়া ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। এরকম স্পষ্ট হাদিস পাওয়ার পরেও তাকবীর ইমামের সঙ্গে ধরতে বলছেন আল্লাহর নবী, আমিন ইমামের সঙ্গে বলতে বলছেন, মাঝখানে দাঁড়িয়ে চুপ থাকতে বলছেন। এরকম স্পষ্ট হাদিস পাওয়ার পরেও যারা ইমামের পিছনে মুক্তাদি হইয়া ফাতিহা পড়ে, ইমামের পিছনে মুক্তাদি হইয়া বিড়বিড় করে, তারা ওই লোকের মতো যে দুই হাতে দুই শিং ধরে মাঝখানে দাঁড়ায় বলে মহিষের কোনো শিং। এখন মাসলা তো অনেক, আজকে এই পর্যন্ত থাক, আর কোনোদিন দাওয়াত দিবেন না? ইনশাআল্লাহ। আর দাওয়াত দিলে বাকি মাসলাগুলো ইনশাআল্লাহ। এই যে কেরাত ফাতিহা, কয়টা মাসলা বলবো দেখেন। আচ্ছা দোয়াটা বলে দিই, দোয়াটা বলি। তারাবি, আচ্ছা নামাজের শেষে দোয়াটা বলি, তারাবিরটা দেখা যাক না কি হয়। দেখেন আবার আসবো কোন জায়গায়? এই ভাই এখানে মাহফিলের লোক নেই? সিটি হাট আপনার মাহফিল? সিটি হাট ওনার মাহফিল। সিটি হাটে কত তারিখ? আজকে 29 তারিখ না, জানুয়ারির 30 তারিখে ওনার ওখানে আসবো ইনশাআল্লাহ। সিটি হাট, সিটি হাটের পাশে। জি, ফেব্রুয়ারি 23 তারিখে আসতেছি কাঁকড়ামারি ইনশাআল্লাহ। বাকি যে মাসলাগুলো আপনাদের আছে তাদের সাথে সব মিলিয়ে মাসলা মুখতালাফি আমার জানা 36টা, ছোট বড় সব মিলিয়ে। আমি একটু জানতে চাচ্ছি, জি মানুষ আমার সেটা জানলে খুব ভালো হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায়ে পড়লে শিরক হবে। আচ্ছা বলতেছি থামেন। দেখেন আমাদের এই বন্ধুরা না সহি হাদিসের স্লোগান দেয়, সহি আকীদার স্লোগান দেয়। এই সহির স্লোগান শুনিয়া আমাদের কিছু লামাজহাবি ভাই আছেন, সাধারণ পাবলিকদের আমি কোনো দোষই দেই না, কারণ এরা তো সহির স্লোগান শুনে ওদিক গেছে, তাই না? এই শহীদ স্লোগান শুনে ওদিক গেছে। মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী সাহেব আছেন আপনাদের বাখরাবাজের, কাটাখালী মাদ্রাসার হুজুর। এই কাটাখালী মাদ্রাসার হুজুর উনি আমার বহুত জায়গায় নিয়ে এসছেন, তো অনেক জায়গাতে। তো আমার মোহনপুরের এদিকে যে শ্রোতা যেগুলো দেখছি আমি, এটা অনেক বেশিরভাগ শ্রোতা ওনাদের লোক। বলে মাসলা হুজুর যেটিই বলুক আমাদের ভালো লাগে যে হুজুর কিতাব থেকে বলে, সবাই শুনে আলহামদুলিল্লাহ। আর আমি তো দুনো পক্ষের দালাইল নিয়ে আলোচনা করি। এই পাবলিকগুলোর কিন্তু কোনো দোষ নাই, তাদের পাবলিকেরও। তারা যায় সহি আকীদার স্লোগান শুনে ওইদিকে, সহি হাদিসের স্লোগান শুনে। আচ্ছা সহি হাদিসের স্লোগান শুনে সেটা মানতে চাওয়া এটা খারাপ না ভালো? নিঃসন্দেহে ভালো, এই মানসিকতা ভালো। কিন্তু তাদেরকে সহি হাদিসের স্লোগান দিয়া নিচ্ছে কোথায়, এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তারা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করতে করতে দেখেন এরা এখন কি বলে জানেন? আল্লাহকেও বাদ দিয়ে দিস। আল্লাহর জিকিরকে বলে বেদাত। আল্লাহর জিকিরকে কি বলে? বেদাত। বিশ্বাস হচ্ছে না? আমার মোবাইল তো চার্জে আছে। আল্লাহর জিকিরকে বলে বেদাত। এরা নাকি কোথাও খুঁজে পায় না, থাক মোবাইল খুলো না, থাক। আল্লাহর জিকিরকে বলে বেদাত। অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নাম কি? উজকুর, আপনি জিকির করুন। ইসমা রব্বিক, ইসিম মানে নাম, রব্বিক মানে আপনার রবের। ওয়াজকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আল্লাহ আল্লাহ ইচে শিরে নাস্তানাম শিরো শাকর মিশাবত জানাম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হয়। আল্লাহ আল্লাহর জিকিরের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, এরা নাকি কোথাও খুঁজে পায়। মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার থেকে বাদ দিচ্ছে। আজকে আমি বলে যাই আপনাদের, আমি গতকাল চট্টগ্রামে বলছি আপনাদের 12 আউলিয়ার দেশে, গতকাল বলছি অনেক লোক সেখানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ছিল। আমি বলছি যে আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী আমি করে যাচ্ছি, অনুমান থেকে আমি বলতেছি। আমার কাছে তো আর জিবরাইল আসে না, অনুমান থেকে যেটা বোঝা যায় 1-1.5 বছরের মধ্যে লামাজহাবি শায়েখরা পুরা কালেমা মানে নিবে, তাদের মতামত থেকে ফিরে আসবেই আসবে ইনশাআল্লাহ। কেন জানেন? কারণ লামাজহাবি শায়েখদের হাদিসের তাহকিকের গোড়া, তাহকিকের গভীরতা পর্যন্ত আমাদের খবর আছে। তাদের নিজস্ব কোনো তাহকিক নাই। ওই সৌদি আরবের কিছু আসহাবুজ জাহের টাইপের শায়েখদের অপরিপক্ক অপরিচ্ছন্ন কিছু তাহকিক আছে হাদিসের। এইগুলো তারা যে ডেলিভারি দেয়,
এগুলো নিয়ে এরা সিলেসিলি করে। আর সৌদি আরবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা এখন মেনে নিচ্ছে। আপনি দেখেন ক্লক টাওয়ার যেটা আছে, আবরাজুস সাআ বলতেছে, ক্লক টাওয়ার, এর মধ্যে ঘড়ির নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লেখা আছে, সৌদি আরবের পতাকা আছে। তারপরে আপনি ওই যে হালকা করে কালো কালো লেখা, যে কালো যে ইয়াটা আছে আপনাদের গেলাপ কাবা শরীফের, এখানে পুরা কাবা শরীফের পুরা ইয়াতে এরিয়া জুড়ে ওই কালো কাপড়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা। মসজিদে নববীর রিয়াজুল জান্নাত যেটা, সেখানে প্রত্যেকটা লাইটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লেখা আছে, দেখছেন না? পুরা কালেমায় যে ভাই দেখছেন। মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে, মিনার মসজিদে খাইফ যে মিনাতে অবস্থান করতে হয়, এই মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে, কারণ আমি আলহামদুলিল্লাহ 3 বার গেছি হজে, 3 বার মসজিদে খাইফে আমি রাত্রে অবস্থান করছি, তাঁবুতে থাকি না, আমি মসজিদে খাইফে থাকি, কাফেলার সাথে যাই, কিন্তু মসজিদে খাইফে। হজ তো আমার মতো আমি করি, কাফেলার সাথে গেলেও বলছি ভাই আপনারা আমাকে এই 5 দিন খুঁজবেন না, হজের এই 5 দিন আমি আমার মতো। এই মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে আপনি লেখা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা। তাইলে এখন আর এদের মাসলা কিন্তু এটা থাকবে না। এরা খুঁজে পায় না কোথাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা খুঁজে পেয়েছি প্রায় 25টা হাদিসে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আধা ডজন হাদিসের সনদ সহিহ। এরা খুঁজে পায় না, আমরা পাই, এরা খুঁজে পায় না। তাইলে কালেমাও অর্ধেক মাইনাস করে দিয়েছে, আল্লাহর জিকিরকে বেদাত করছে। এখন আবার আল্লাহর রসুলকেও তারা তালাক দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। জাহেলে মোরাক্কাব, এক সাইডে আল্লাহু আর এক সাইডে মোহাম্মদ লিখলে বলে শিরিক হবে, বলে না? আপনি দেখেন কাবা শরীফের গেট, গোল্ডেন গেট যেটা আছে, একেবারে মেইন গেট যেটা, ওইখানে উপরে একেবারে উপরে ডান দিকে গোল, এই বাম দিকে যে উপরে একবারে গোল, ডান সাইডে আল্লাহু, বাম সাইডে মোহাম্মদ লেখা। আমি নিজে চোখে দেখেছি। এদিক ভারত, এদিক বাংলাদেশ, দুটো এক। ভারত মুবতাদা, বাংলাদেশ খবর। কেন সমকক্ষ করা হবে ভাই? আল্লাহর উপর দিয়ে মোহাম্মদ তুলে দিছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজের নামের সাথে মোহাম্মদ রাসূলুল্লাহর নাম মিলিয়ে দিয়েছেন। কয়েকদিন পরে তো আজানের থেকেও বাদ দিবে। রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার আলোচনা, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম কে ফিট করছেন? আল্লাহ তাআলা নিজে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? মানুষকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য এগুলো তালবাহানা শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো গন্ডগোল নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা নিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে গন্ডগোল। লা ইলাহা ইল্লাল্লাহ তো এরাও বলে, সব নবীর লা ইলাহা ইল্লাল্লাহর অংশ ছিল, দ্বিতীয় অংশ নিয়ে না প্রত্যেক উম্মত নিজেদের নবীদের নাম বলে, আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এরা কি চায় আসলে? মুসলমানকে ইহুদি খ্রিস্টান বানাইতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ, একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লিখলে শিরিক হয়। আপনি মসজিদে নববী দেখেন, মসজিদে নববীর মেইন অবকাঠামের পরে 6টা ছাতা আছে, এরপরে আবার অনেকগুলো বাইরের ছাতাগুলোর কথা আমি বলছি না, ভেতরে এই যে এরকম এরিয়া, এখান থেকে এটুকুন দেখছেন না, আর 6টা ছাতা আছে। এই 6টা ছাতার মধ্যে আপনি সামনের দিকে তাকায় দেখবেন এইখানে আল্লাহু লেখা, এখানে মোহাম্মদ লেখা, মাঝখানে মাশাআল্লাহ লেখা, আল্লাহু ডানে, বামে মোহাম্মদ। যদি না হয় আপনি ওমরার টাকা দেন, চলেন যাই একসাথে যা দেখা নিয়ে এসে আপনাকে। জি কিরে ফুল স্টপ ভাই, ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ, কত জায়গা গ্যাপ, ফুল স্টপ কোথায় লাগতেছে? এগুলো হলো কতগুলো জাহেল মার্কা কথা, অজ্ঞতা মার্কা কথা, খামাখা মানুষের দিলের মধ্যে অসহসা ঢুকাইতেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমি বলি আপনাকে, আল্লাহ সম্পর্কে তাদের আকীদা সহিহ নাই, বসতে বলেন আমাদের সাথে। আল্লাহ তাআলা সম্পর্কে তাদের আকীদা সহিহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আকীদা সহিহ নাই, কালেমা সম্পর্কে আকীদা সহিহ নাই, সাহাবীদের ব্যাপারে তাদের আকীদা সহিহ নাই। আকীদার যাদের অবস্থাটা এতটা তলানিতে, তারা আল্লাহর ব্যাপারে দেহবাদের আকীদা বিশ্বাস করে, যে দেহবাদের আকীদাটা ইহুদিদের আকীদা। যে দেহবাদের আকীদাটা কাদের আকীদা?
আর কোনোদিন দাওয়াত দেবেন না আপনারা, সেদিন আকিদের উপরে আলোচনা করবো। আকিদের উপরে আমি আলোচনা করি তো, কিন্তু আজকে যেই নামাজের মাসলা নিয়ে যেহেতু আমি বসতেই শুনতেছি নামাজের ভিতরে ঘোষণা হয়েছে নামাজের কথা, এজন্য আমি তাফসীর থেকে সোজা নামাজের এইদিকে চলে আসছি। কয়েকটা মাসলা আমি আপনাদের সামনে আলোচনা করছি। কি বুঝলেন? হানাফি মাযহাবের নামাজ বেশি মজবুত দলিলের দ্বারা প্রমাণিত না ওদেরটা? হানাফিদেরটা। আমাদের নামাজ তাদের চেয়ে মজবুত দলিলে আমরা পড়ি, কিন্তু তাদের নামাজকে আমরা কখনো বাতিল বলি না। তাদের নামাজও হয়, আমাদেরটাও হয়, তাদেরটাও হয়, আমাদেরটাও হয়। তাদের নামাজের চেয়ে আমাদের নামাজ আরো মজবুত দলিলে আদায় হয়। কিন্তু আমরা চিল্লি করি না, সহি সহি বলে চিল্লাই না। কারণ কি? কারণ আমরা ডিম ব্যাপারী না। আমাদের ইমাম ডিম ব্যাপারী ছিলেন না, তিনি এক একটা মণিমুক্তার মতো ইজতিহাদ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন। ইমাম শাফিকে চিনেন? ইমাম শাফি হচ্ছেন কে? ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাইন্নান নাসা ফি ফিকহিন আয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। গোটা পৃথিবীর মানুষ কোরআন হাদিস থেকে মাসলা কিভাবে গবেষণা করে বের করতে হয় এই ব্যাপারে চিরদিন ইমাম আবু হানিফার দিকে মোকাফেক্ষি থাকবে। কারণ কোরআন হাদিস থেকে মাসলা বের করার মেশিনটাই আবিষ্কার করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কোরআন হাদিস থেকে কিভাবে গবেষণা করে মাসলা বের করতে হয় এর মূল নীতি নির্ধারণ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওনাদেরকে। ওনারা কেমন ছিলেন? ওনারা ছিলেন রমজানের মতো। রমজানি বুঝেন? রমজানের কিচ্ছা শুনেন। এক বাদশাহ ছিলেন, প্রাদেশিক বিভিন্ন সফরের মধ্যে ওনার একটা খাদেম ছিল, এই খাদেমকে নিয়ে যেতেন। থামো 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 থামো। ওনার খাদেমকে নিয়ে যেতেন, যা কষ্ট করছো আজকে করছো, তো আরেকটু কষ্ট করো না ওনাদের জন্য, সমস্যা নেই। জি, জোহরের নামাজ পড়ে 12টা সোয়া 12টার মধ্যে, আসরেরটা পড়ে 2:30টা 3টা সোয়া 3টা, জহরেরটা হইলেও আসরেরটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ। মাগরিবেরটাও আগে পড়ে, এশারটা সবার পরে। এটার দেখেন নামাজের মাসলা যেটা আছে আমি বলি আপনাকে, ফজরের নামাজের বিষয়ে সবে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অভ্যাস ছিল, স্বাভাবিক আদত ছিল, সূর্য ওঠার আধা ঘন্টা খানেক আগে যেরকম, এটাকে বলে আপনার ইসফার। ইসফার মানে একটু ফর্সা করে, সবে সাদেক হওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে সূর্য ওঠার আগে একটু ফর্সা হলে পড়া আল্লাহ রসুলের এটা অভ্যাস ছিল। এবং আল্লাহ রসুল এটা বলেছেনও, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযমুল আজরি, তোমরা ফজরের নামাজ একটু দেরি করে পড়ো। এই জন্য আমরা এভাবে নামাজ পড়ি। বাকি আগে যদি কেউ পড়ে আমরা তাকে নিষেধ করি না, কিন্তু উত্তম যেহেতু এটা হাদিসে আছে এই জন্য আমরা এভাবে নামাজ পড়ি। এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওই যে মুজদালিফাতে একটু আগে ভাগে নামাজ পড়তে হয়, তখন এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফে মুজদালিফার নামাজের অধ্যায়ে উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আল্লাহ রসুল তার অভ্যাসের খেলাফ, অভ্যাসের বিপরীত এই ফজরের নামাজটা পড়তেন মুজদালিফাতে গলসের মধ্যে, অন্ধকারের মধ্যে। তাতে বোঝা যায় যে আল্লাহ রসুলের নিয়মিত অভ্যাস এটা ছিল না। আচ্ছা, জহরের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় পড়তে বলছেন? একটা হাদিস যদি এখন আমি মুজাফফর ভাইয়েরটাই খুলি তাইলে তো ওনার গোমর ফাঁস হয়ে যাবে। কর্ম ফাঁস, গোমর একটু খুলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো গোমর খুলতেছি আপনাদের। আর অনেক যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। মানে একদিন দুদিন নয়, প্রতিদিনই প্রায় আমাদেরকে এই যন্ত্রণা। হবে না ইনশাআল্লাহ। এই যে আপনারা আমরা দাওয়াত দেন না, এই জন্যই তো এই গন্ডগোলগুলো হচ্ছে। যখন ভ্যাকসিন থাকবে না ভাইরাস আক্রমণ করবে। বাহাস মুজাফফর সাহেবের, আচ্ছা দেখেন বলতেছি কয়টা মাসলা বলবো। মুজাফফর ভাই, আব্দুর রাজ্জাক ভাই, ওনারা দুইজন যদি বাহাসে বসতে রাজি হন তাইলে এখনই নাম লিখে নেন। আমি মুফতি রেজাউল করিম আবরার এবং লুৎফর রহমান ফারাইজ হিসাব, আমাদের তিনজনকে আপনি পাবেন যে কোনো দিন যে কোনো সময়ে। বাকি শর্ত হলো ওনারা দুইজন বসতে হবে, কারণ এই দুইজনই ফিতনা বেশি করে। শেখ মুজাফফর বিন মহসিন সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনারা দুইজন যদি বসেন তাহলে আমি বলে গেলাম, এখন তো রেকর্ডও হচ্ছে, শেখ রেজাউল করিম, আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব, লুৎফর রহমান ফারাজি সাহেব, আমরা যারা মোনাজারা করি আর কি, আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি আছে ওনাদের সাথে বসার। এবং যে কোনো দিন যে কোনো সময়
আমাদের থেকে ডেট নিতে হবে না, ওনারাই ডেট দেখ, বাস্তব বসবে না কোনোদিনই। মোজাফফর সাহেবের আপন খালু আমার ভক্ত, আবার উনি আপনাদের চারঘাটেই বাড়ি, মাঝে মধ্যে ফোন টোন করেন। তো আমি ওনারে বলছি, উনি আমাকে বলছেন হুজুর মোজাফফরকে দিয়ে আর আপনাকে দিয়ে একটা মাহফিল করব। আমি বলছি কোনো সমস্যা নাই, করেন, আমার কোনো আপত্তি নাই। মুজাফফর সাহেবকে আর আমাকে দিয়ে দুইজনকে একসাথে জমা করে একই জায়গায় যদি একই প্যান্ডেলে, এই হলো অবস্থা। যা হোক, আর একটা বিষয় হলো, এই এতগুলো প্রশ্ন তো আমি একসাথে বলতে পারবো না, একটা বলবো, একটা রাত হচ্ছে তো অনেক। জি, বিষয় হচ্ছে যে এই সহি দলিলগুলো সব নিয়ে এসে মসজিদে পালাবে, কিন্তু ওই যে গুড়ের ব্যবসা করে আড়তে 1 কেজির জায়গাতে 1.25 কেজি নিয়ে নেয়। তারপরে আপনার ওই যে দোকানে দোকানে পূজা, এদের ওয়াজ হলো শুধু আমিন জোরে আর আসতে নিয়ে, হ্যাঁ রফুল আদায় নিয়ে। এই বইয়ের মধ্যে একটা জাল হাদিসকে, আস্ত জাল হাদিসকে তিনি সহি লিখে গেছেন ওনাদের পক্ষের জন্য। আজ 4 বছর আগে আমরা চ্যালেঞ্জ করছি মুজাফফর ভাইকে এবং ওনাদের সমস্ত শায়েখকে, যে আপনারা সব শায়েখ মিলিয়াও এই হাদিসকে কিয়ামতের সবে সাদেক পর্যন্ত সহি বলতে পারবেন না। একটা আস্ত জাল হাদিস, যে আল্লাহ রসুল মৌত পর্যন্ত রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তুলেছেন, এই মর্মে একটা হাদিস তিনি এখানে লিখেছেন 203 নম্বর পৃষ্ঠায় তার এই বইয়ের। হাদিসটা জাল, কিন্তু উনি তাদের পক্ষে বলিয়া সহি বলে চালিয়ে গেছেন। ওনাদের পক্ষে বলে কি করছেন? সহি বলে চালিয়ে গিয়েছেন। তো এই হাদিসকে আমরা বলছি আজ থেকে 4-5 বছর আগের থেকে যে এটা জাল। ওনাকে একজন বলছে, সৌদি আরব থেকে একজন ফোন দিয়েছিল আমারে, হুজুর আপনি এটাকে জাল বলছেন। মুজাফফর সাহেবকে বললাম, তো মুজাফফর সাহেব বলছে কাসেমি সাহেবের আগে তো এটাকে কেউ জাল বলে নাই। তা আমি বললাম ঠিক আছে, ওনাকে ফোন করে বলেন যে সনদ তো আছে, হাদিসের সনদ মতন সব আছে, তো কেউ জাল বলছে বলে নাই। একজন যদি রাস্তার মাথায় ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকে আর তা কেউ যদি দিগম্বর না বলে, উলঙ্গ না বলে, একজন কে আগে বললো কে পরে বললো সেটা তো কিছু যায় তো আসে না। এই হাদিসটা যদি আসলে সহি হয় তাহলে উনি প্রমাণ করবে, আর আমরা যে জাল বলছি আমরা জাল প্রমাণ করব। ওনাকে একটু বসতে বলেন। এই হাদিসের এখানে আছে, এখনো আছে, 203 নম্বর পৃষ্ঠায় দেখবেন। আল্লাহ রসুল আজীবন নাকি রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তুলে। আমরা বলি হ্যাঁ, আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তুলেছিলেন, আমরাও মানি হাত তুলেছেন, কিন্তু মৌত পর্যন্ত হাত তুলেছেন এরকম কোনো প্রমাণ, এরকম কোনো সহি হাদিস নাই, এরকম কোনো সহি হাদিস নাই। কিন্তু আস্ত জাল হাদিস ওনাদের পক্ষে হওয়ার কারণে সহি বলে চালিয়ে গেছে। আমি একটা মাসলা বলবো ভাই, বাকি সব মাসলা তো বলা যাবে না। 8 রাকাত তারাবির কথা যেটা আপনারা বলতেছেন, 8 রাকাত তারাবির কোনো সহি হাদিস নেই, 8 রাকাত তারাবির কোনো সহি হাদিস নেই, 8 রাকাত তারাবির কোনো সহি হাদিস নেই। একটা ডবল দুর্বল হাদিসকে ওনাদের পক্ষে দলিল হিসেবে পেশ করে, এতটুকুন কথা মনে রাখেন। আর এই যে দোয়ার কথা বলতেছি, দোয়ার মাসলাতে আমি ওনাদের কিতাব থেকে দলিল দিই। ওনাদের সবচেয়ে বড় শায়েখ, শায়েখুল কুল, সব শায়েখের যে শায়েখ, তার নাম মিয়া নজির হোসাইন দেহলভি, তার ফতোয়ার কিতাব আমার কাছে আছে। দেখেন, কেউ যদি আওয়ামী লীগ করে আর শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে না মানে, তাহলে তার আওয়ামী লীগ করা ঠিক না, সে দলে থাকতে পারবে না। কেউ যদি বিএনপি করে, জিয়াউর রহমানকে না মানে, প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বলে, তাহলে কি বলবেন? সে ওই রাজনীতিতে থাকতে পারবে? এখন আসেন, এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, এই ফতোয়ার কিতাবটা হলো ফতোয়ায়ে নজিরিয়া। ফতোয়ায়ে নজিরিয়া ওনাদের কাছেও আছে, একটু খুলে দেখতে বলবেন। ফতোয়া নজিরিয়া, শেখুল কুল, তাদের সবার শায়েখ, শেখুল কুল ফিলকুল হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ নজির হোসাইন মুহাদ্দিসে দেহলভি। ফতোয়ায়ে নজিরিয়া মানে উনি হচ্ছেন গোরা, গোরা লামাজাবিদের গোরা বলে না, গোরা সৈয়দ নজির হোসাইন দেহলভি। তার ফতোয়ার কিতাব ফতোয়া নজিরিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 566। এখানে একটা প্রশ্ন আছে, क्या फरमाते हैं उलमाए दीन और मुफ्तियान शरमतीन इस मसला में के बाद नमाज फ़राइज़ के हाथ उठा के दुआ मांगना दुरुस्त है या बेदात? যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা, এটা কি জায়েজ না বেদাত? जायद कहता है कि बाद नमाज फ़राइज़ के हाथ उठा के दुआ मांगना, हाथ उठाकर दुआ मांगना बेदात है। বলে জায়েদ নামে এক ব্যক্তি বেদাত বলে। বাইনু তুজারু, এটার জবাব দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আজর দেবেন। সাহেবে তিনি উত্তর দিচ্ছেন, আল জবাব সাহেবে ফাহাম পর মকফি না রহে, বুজমান ব্যক্তিদের কাছে অস্পষ্ট থাকা উচিত না कि बाद नमाज फ़राइज़ के हाथ उठा के दुआ मांगना जायज़ व मुस्ताहब है, যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। আর জায়েদ মুফতি হয়, এবং জি জি জি, এবং যে বলেছে যে এটা বেদাত সে ভুল বলেছে। এটা ফতোয়া হলো তাদের সৈয়দ নজির হোসাইন দেহলভি, এই যে শেখুল কুল হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নজির হোসাইন মুহাদ্দিসে দেহলভি, ফতোয়া নজিরিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 566। তিনি এখানে একটা হাদিস দিয়ে দলিল দিয়েছেন। দেখেন,
মুসান্নাফ ইবনে আবি শাইবার একটা হাদিস দিয়ে দলিল দিয়েছেন, আনিল আসওয়াদিল আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, যে আল্লাহর নবীর সঙ্গে আমি ফজরের নামাজ পড়লাম। ফালাম্মা সাল্লামা, আল্লাহ রসুল যখন সালাম ফিরাইলেন, ইন হারাফা, আমাদের দিকে হয়ে বসলেন, ও রাফা ইয়াদাইহি, দুই হাত তুললেন, ও দা, এবং দোয়া করলেন। এই হাদিসটা তাদের লোকে লিখেছে, দেখেন না, এই পৃষ্ঠাটা একজন ফটো করেন, এই পৃষ্ঠার ফটো তুলে দেখান ওদেরকে যে তোমাদের ফতোয়া নজরিয়ার প্রথম খণ্ডের 566 নম্বর পৃষ্ঠা, তোমাদের সমস্ত শায়েখদের শায়েখ সে এটা লিখে দিছে। ওদেরকে ফটো ফটো করে দেখানো করতে পারবে না। হ্যাঁ, সম্মিলিতই তো। এরপরে আমি দেখাচ্ছি না, আরো দলিল দেখাচ্ছি, সমস্যা নেই। চলেন, এখন কথা হচ্ছে এখানে তিনটে বিষয়। তিনটে বিষয়। এক নম্বর হলো ফরজ সালাতের পরে দোয়া করার কথা আছে কিনা। আপনি তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিসে দেখবেন কয় টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, বাইর করো হাদিস, ফরজ সালাতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। একা করেন, সম্মিলিত করেন, দুইটারই অনুমতি আছে। 5478 নম্বর হাদিসে দেখবেন, এটা হলো মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাকে হাকিম বলে, এর 5478 নম্বর হাদিসে সেখানে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কম একসাথে অনেক লোক যদি থাকে, একজন দোয়া করলো, বাকিরা আমিন আমিন বললো, আল্লাহ তাআলা অবশ্যই সে দোয়া কবুল করেন। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? এখন বলবেন হুজুর তাইলে বুখারী শরীফ থেকে দেখায় দেন। চলেন বুখারী শরীফ থেকে দেখাচ্ছি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, ওই হাদিসটা বাইর করতে বলে না, বাইর করো, 3233 নম্বর হাদিস, হুজুর বাইর করো। আর ওরা তো হাদিস পড়ে না। এই দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড দাও। দেখেন দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। 15 পৃষ্ঠার একটা বই হাতে করে ঘুরে বেড়ায়। কিসের দোয়া দেখেন, 947। বাকি সব মাসলা বলবো ইনশাল্লাহ। আর একদিন আসবো না আপনাদের এখানে, নাকি দাওয়াত দেবেন না? তখন ইনশাল্লাহ বাকি মাসলা যেগুলো আছে, আরো যা যা সমস্যা, আমাকে আগের থেকে লিখে দেবেন, সব কিতাব নিয়ে আসবো। আমার কাছে কিতাব আছে, নিজস্ব কিতাব। আরে ভাই, এই যেগুলো আলোচনা করতেছি আজকে, এগুলো আগে বুঝেন। 937 নম্বর পৃষ্ঠা, বাবু দোয়াই বাদাস সালাত, ফরজ সালাতের পরে দোয়ার অধ্যায়, ফরজ সালাতের পরে দোয়ার অধ্যায়। এটা কিন্তু বুখারী শরীফ, এটা হানাফি মাযহাবের কিতাব না, এটা বুখারী শরীফ। বাবু দোয়াই বাদাস সালাত, ফরজ সালাতের পরে দোয়ার অধ্যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফরজ সালাতের পরে দোয়া প্রমাণ করেছেন। এরপরে আসেন 938 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে বাবু রাফিল আইদি ফিদ দোয়া। তাহলে ফরজ সালাতের পরে দোয়া প্রমাণ হলো, দোয়ার মধ্যে হাত তোলাও প্রমাণ হলো। এখানে আছে ক্বালা আবু মুসা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল দোয়া করেছেন এবং হাত তুলে দোয়া করেছেন। এখন আপনি বলবেন এটা কি সম্মিলিত দোয়াও প্রমাণিত আল্লাহ রাসূল থেকে? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 140, এখানে সম্মিলিত দোয়ারও প্রমাণ আছে। 140 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হেডলাইন কায়েম করেছেন, বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সঙ্গে মুক্তাদিরা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা। মসজিদের মধ্যে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করছেন। আমাদের আজহারি সাহেব, উনি এই দিন দোয়া করছেন পেকুয়াতে, কক্সবাজারে মাহফিলের শেষে। বাশার বিন হায়াত একটা আছে। এই সমস্ত চুনাপুরিদের তো নামও আমরা আসলে বলতে ইয়া করি না, যারা পড়াশোনাই জানে না, এরা মানে যেই সমস্ত লেকচার দেয়, আল্লাহ, এটা বলে মারাত্মক বেদাত কাজ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? লেখা জানে না, পড়া জানে না, সুর দিয়া ওয়াজ করা হারাম ফতোয়া দিয়েছে। সুর দিয়া ওয়াজ করা হারাম, হারাম ফতোয়া দেওয়ার জন্য কি দলিল লাগে এইটা ওর খবর নাই। আর যে হাদিস নাম্বারগুলো বলেন, আপনারাই একটু সার্চ দিয়ে দেখিয়েন নাম্বারগুলো, ওই নাম্বারে হাদিসে ওই কথা উল্লেখ আছে কিনা। আল্লাহ তাআলা এদের সহি বুঝ দান করেন। এখানে আছে মানে এখনই জরুরি, যদিও ক্লান্ত। এটা শেষ করি। বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সঙ্গে মুক্তাদিরা হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা। এখন তারা বলবে এটা বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ রসুল করেছেন একবার। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করছেন কিনা? করছেন। তাহলে সম্মিলিত দোয়া প্রমাণ হয়ে গেল। এখন রইল ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এটাও প্রমাণ আছে। ফরজ সালাতের পরে দোয়া করছেন, এটা প্রমাণ আছে। আমাদের কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করলে মুক্তাদিরা পিছন থেকে পালা যাবে? আচ্ছা,
এখন আপনারা বলবেন হুজুর এটা কয়েকটা হাদিসের জোড়া টোরা দিয়ে আপনি প্রমাণ করলেন, তাহলে আমি একটা হাদিস থেকে দেখাই যেখানে এক জায়গাতে সব জায়গায় আছে, সব কথা আছে। আল বিদা নেহার মধ্যে এখানে, এটা আবার কোনো দুর্বল সনদ না, আল বিদা নেহার মধ্যে আপনি 6 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠায় পাবেন। এখানে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী ছিলেন, তার এখানে ঘটনা উল্লেখ আছে। জিক্রু রিদ্দাতি আহলিল বাহরাইন ওয়া আউদুহুম মিনাল ইসলামের মধ্যে এই লম্বা হিডিং দিয়া এখানে আছে, দেখেন অনুদিয়া বি সালাতি সুবহি, ফজরের নামাজের আজান হলো, হাইনা তলা আল ফজরু, যখন সুবহে সাদেক উদিত হলো, ফাসাল্লান নাস, সকলেই জামাতে নামাজ আদায় করলেন। ফালাম্মা কযা সালাতা, এই সাহাবী যখন নামাজ শেষ করলেন, জাসা আলা রুকবাতাইহি, দুই হাঁটু গেড়ে বসলেন, ওয়াজাসান নাস, মুক্তাদিরাও হাঁটু গেড়ে বসলো, ওয়ানাসাফা ফিদ দুআই, দোয়ার মধ্যে তিনি লিপ্ত হলেন, ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠাইয়া দোয়া করলেন, ওয়া ফাআলান নাসু মিসলাহু, মুক্তাদিরাও তার সঙ্গে সম্মিলিতভাবে এভাবে হাত তুলে দোয়া করলেন, হাত্তা তলাআতিশ শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত লম্বা দোয়া ইশরাক পর্যন্ত দোয়া করলেন ইমাম মুক্তাদি সবাই মিলে। আল্লাহর নবী বলেন 73 দল হবে এই উম্মতের মধ্যে, একমাত্র নাজাতপ্রাপ্ত দল তারা যারা নবীর তরিকার সাহাবায়ে কেরামের আদর্শকে মানবে, নবীর তরিকাও মানবে, সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরাম দোয়া করেছেন সম্মিলিতভাবে মুক্তাদিদেরকে নিয়ে, তারা শিখছেন কার কাছে ভাই? আল্লাহর নবীর কাছ থেকে। যদি এটা জায়েজ না হতো সাহাবায়ে কেরাম করতেন, তাহলে ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া এটা ঠিক আছে। বাকি রইল কি, দোয়া করার ক্ষেত্রে মনে রাখতে হবে এই দোয়া করাটা জায়েজ এবং মুস্তাহাব কাজ, এটা কিন্তু জরুরি নয়। কেউ যদি নামাজের অংশ মনে করা শুরু করে, জরুরি মনে করা শুরু করে, সেই ক্ষেত্রে বেদাত হবে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার যিনি বড় মুফতি সাহেব ছিলেন, মেখল হাটাজারি, এই অঞ্চলটাতে কিছু বেদাতি ছিল যারা ফরজ সালাতের পরে দোয়া করাকে নামাজের অংশ মনে করতো, দোয়া না করলে মানুষকে কাফের বলতো। তো এইরকম মারাত্মক পর্যায়ে হওয়ার কারণে, জরুরি নয় এমন জিনিসকে জরুরি মনে করার কারণে তিনি এই ক্ষেত্রে বেদাত বলছেন। আর না হলে ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়াকে বেদাত বলার কোনো সুযোগ নাই। জি, আমি বলছিলাম যে 200 ধাপ দূরে একটি মসজিদ, এইদিকে 200 হাত দূরে একটি মসজিদ, এইদিকে 200 হাত দূরে একটি মসজিদ, সামনে 100 হাত দূরে একটি মসজিদ। এই মসজিদগুলোতে তাদের নামাজ হয় না। 2-3 মাইল, বিড়াল দাও কত মাইল? 5 কিলো। এই কারো কোনো ইমামের পেছনে তাদের নামাজ হয় না, ওদেরকে চলে যেতে হয় বিড়াল দাওয়াতে নামাজ পড়তে। 5 কিলো। এটা কি এদের এদের নামাজটা সম্পর্কে আমাকে বলুন। এটা কাছে আমার মহল্লার যেটা মসজিদ কাছে, এই মসজিদে নামাজ উত্তম হলো এখানেই পড়া। আপনি জুমার নামাজের জন্য, যে কোনো নামাজের জন্য যদি এখানে জামাত হয়, উত্তম হলে এখানে পড়া। দেখেন সৌদি আরবের এক শায়েখের কাছে একজন প্রশ্ন করছেন যে, শায়েখ আমি যখন সৌদিতে ছিলাম তো আপনারা জোরে আমিন বলেন, আমি বলতাম, এখন আমি তো যে এলাকায় থাকি এই এলাকাতে সবাই আস্তে আমিন বলে, তাইলে কি আমি মসজিদে নামাজ পড়বো নাকি একাকি নামাজ পড়বো না অন্য কোথাও চলে যাব? তখন ওই শায়েখ বলছেন, দেখেন আস্তে আমিন বলাও সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, জোরে আমিন বলাও সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত। উনার হিসেবে উনি বলছেন আস্তে আমিন বলাও সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, জোরে আমিন বলাও সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেই এলাকাতে একটা সহি সুন্নাহ প্রতিষ্ঠিত থাকে সেই জায়গাতে অন্য একটা সুন্নাহ প্রতিষ্ঠিত করতে যাওয়াটা ফিতনা। কাজেই আপনার এলাকায় যেহেতু আস্তে আমিন বলার নিয়ম আছে, এটাও সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, আপনি ওখানেই নামাজ পড়বেন এবং আস্তে আমিন বলবেন। এক জায়গাতে একটা মেয়ে সংসার করতেছে মেট্রিক পাস একটা ছেলের সাথে। এখন একজন আসিয়া বলে, এই তুই মেট্রিক পাস ছেলের সাথে সংসার করিস কে? এই ছেলে তো আইএ পাস, তুই এর সাথে চলে যা। তাইলে এই ফিতনাবাজ না? ফিতনাবাজ না? সহি সুন্নাহ দ্বারা এক জায়গায় আমল প্রতিষ্ঠিত আছে। সৌদির শায়েখদের ফতোয়া হলো এটা, কোথাও সহি সুন্নাহ দ্বারা আমল প্রতিষ্ঠিত থাকলে সেখানে অন্য একটা আমল সেটা সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত হইলেও সেটা প্রতিষ্ঠিত করতে যাওয়াটা ফিতনা। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররাও পড়ে, আপনাদের রাজশাহীর এক ছেলে আছে শহীদুল্লাহ, এ আবার দেওবন্দেও পড়ছে, আমার কাছে পড়াশোনা করছে, এই মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, এখনও আছে। সে বলতেছে, হুজুর আমি মদিনা ইউনিভার্সিটিতে গেছিলাম সফরে, আমরা সফরে যাই মদিনা ইউনিভার্সিটিতে গেছি, তাদের লাইব্রেরিতে কিতাবপত্রও দেখলাম। বলতেছে হুজুর আমাদেরকে শায়েখরা বলেই দেন যে তোমরা যেই এলাকার থেকে আসছো সেই এলাকায় যে মাযহাব আছে মোটেও তার বিরোধিতা করবা না, যেখানে যে মাযহাব প্রতিষ্ঠিত আছে সেই মাযহাব মোতাবেক চলবা, তার বিরোধিতা করবা না।
এক জায়গায় একটা আমল প্রতিষ্ঠিত আছে, সেটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত হইলে, সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত একটা আমল যদি থাকে, সেখানে তার বিরোধিতা করাটা কি ফিতনা। অতএব যারা এক জায়গায় সহিহ সুন্নাহ মোতাবেক আমল হচ্ছে এটা বাদ দিয়ে দূরে চলে যাচ্ছে, এরা ফিতনার শিকার। বোঝা গেল এরা ফেতনাবাজ। এরা নিঃসন্দেহে ফিতনাবাজ, নিঃসন্দেহে ফিতনাবাজ। এখন সময় থাকলে আমি দেখাইতাম যে আল্লাহ তাআলা নিজে একমাত্র লামাযহাবী শায়েখদেরকে ফিতনাবাজ বলছেন। এই দলিল দিয়ে ওনাদের ওখানে যখন যাবো তখন দেখাবো ইনশাআল্লাহ। এরা নিঃসন্দেহে ফিতনার মধ্যে আছে, নিঃসন্দেহে ফিতনার মধ্যে আছে। জি, বুখারী মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 দেখেন, দেখেন এই যে উনি যেটা বললেন এই ফিতনার কথাটা আমি এক জায়গা থেকে দেখাচ্ছি, এমনি কোরআনেও আছে, হাদিসেও আছে, বুখারী মুসলিমে আছে, ওইগুলো ইনশাআল্লাহ আরেকদিন দেখাবো। আজকে এইটা দেখেন, মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ডে 10 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা, শেষ যুগে কিছু ধোঁকাবাজ আসবে, কিছু মিথ্যুক আসবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের কাছে হাদিসের স্লোগান নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কিছু হাদিস শোনাবে যেগুলো তোমরাও শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তোমাদেরকে তাদের থেকে দূরে রাখবা, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। আল্লাহ রাসূল বলেছেন এই হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামান, এটা শেষ জামানায় আসবে, এই আসছে শেষ জামানায়। আল্লাহ তাআলা এদের ফিতনার থেকে আমাদেরকে হেফাজত করেন। কি বলছিলে তুমি? আরেকদিন ইনশাআল্লাহ সমস্ত মাসলা লিখে দেন। এখানে একটা কাজ করেন, আপনারা কাগজে লেখেন বাকি আর কি কি মাসলা আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আগামীতে যখন আসবো তখন বলবো, নাহলে ওনার ওখানে রাত বাজে একটা, ভাই আজকে এই পর্যন্ত থাক, সব নোট করে রাখেন, ইনশাআল্লাহ বলবো অবশ্যই। আল্লাহ তাআলা ওনাদের সহি বুঝ দান করেন। 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি অনেকেই বলতেছেন বারবার বলার জন্য। দেখেন, আপনার দলিল বুঝে আসলেও পড়বেন 20, বুঝে না আসলেও পড়বেন 20। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, এবং 8 রাকাত তারাবির আমলটা একটা বেদাতি আমল, এটা আবিষ্কার করছে লামাযহাবী শায়েখরা। বিশ্বাস না হলে আপনি তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো 279 হিজরিতে। এই 279 হিজরি পর্যন্ত আল্লাহ রসুলের জামানাত থেকে নিয়ে পুরা এই 3য় শতাব্দী পর্যন্ত মুসলিম উম্মার কি আমল ছিল, এখানে লিখছেন যে রা বাযু ইসাল্লা ইহদা ওয়া আরবাইনা রাকাতান মাল বিত্রি, বিতির সহ মদিনাবাসীদের আমল ছিল 41 রাকাত, আর মক্কাওয়ালাদের আমল ছিল ইসল্লুনা 20 রাকাতান, 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরাম এরপর থেকে নিয়ে একদম 3য় শতাব্দীর শেষ পর্যন্ত 20 রাকাতের নিচে কেউ পড়তো না তারাবির নামাজ। মদিনাওয়ালারা পড়তো 41, মক্কাওয়ালারা পড়তো 20। মদিনাওয়ালাদের 41-এরও মূল ছিল 20। মদিনাওয়ালারা দেখতো যে মক্কাওয়ালারা প্রত্যেক 4 রাকাত পরপর তোয়াফ করে। এখন আমরা তো কাবা শরীফ পাই না, এজন্য প্রত্যেক 4 রাকাত পরপর তারা 4 রাকাত নফল অতিরিক্ত পড়তো। 4 4 16, 4টে গ্যাপে 4 4 16 রাকাত বাড়াই দিলেন, 16 আর 20 36, 2 রাকাত সুন্নত, কত হলো 38, 3 রাকাত বেতের কত 41, বিতির সহ 41 ওনারা পড়তেন, এটার মূলে ছিল 20। মক্কাওয়ালারাও 20 রাকাত পড়তেন। পুরা উম্মত মুত্তাফিক ছিলেন 20 রাকাতের উপরে। 20 রাকাতের নিচে ইমাম তিরমিজি বলছেন এই খয়রুল কোরআনের মধ্যে এবং 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত কোনো মুসলমান 20 রাকাতের নিচে নামাজ পড়তো না। ইমাম তিরমিজির তিরমিজি শরীফ দেখেন, কোনো মুসলমান পড়েন না, কোনো মুসলমান 20 রাকাতের নিচে পড়তো না। 8 রাকাতের এই আমলটা একটা বেদাতি আমল, এবং লামাযহাবী শায়েখরা এটা শুরু করছে, এবং এর সপক্ষে কোনো সহিহ হাদিস নাই, একটা ডবল দুর্বল হাদিস আছে। সব মাসলা একদিনে শুনে একদিনে সব শেষ হওয়া যাবে না। আর একটি বিষয় আপনি বলেন, এই যে ছেলেটা এখানে উঠে আসছিল, বলছে 2টা, একটা হলো ওই যে জোরে জোরে হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এই যে হাদিসটা আছে, হাদিস আমি অস্বীকার করতেছি না, এগুলো ইনশাআল্লাহ লম্বা আলোচনা আরেকদিন করব। আপনারা একটা লিস্ট দেবেন, লিস্ট আমাকে পাঠিয়ে দিবেন, এবং সেই অনুযায়ী আমি ইনশাআল্লাহ কিতাবপত্র সব নিয়ে আসিয়া একটা একটা করে আজকে যেরকম 2-3টা মাসলা দেখাইছি সব ইনশাআল্লাহ হাতে নাতে দেখাই দিব আপনাদের, একটা ছেলে বলতে ক্লিয়ার হয়ে যাবে। মানুষরে এইরকম যে বলে, আমি বলি একটা হাদিসে আছে, একজন সাহাবী এই দোয়াটা পড়ছেন, উনি হাঁপায়া গেছেন, দোয়া এটা পড়ছেন, আল্লাহ নবী বলে এই এটা কে পড়ছে, কেউ বলে না। আল্লাহ রসুল বলছেন যে পড়ছে সে কোনো অপরাধ করে নাই, নির্ভয়ে বলো। তখন একজন বলছেন আমি পড়ছি, বলে আমি এই জন্যই তো দেখলাম কয়েকজন ফেরেশতা এটা নিয়ে টানাটানি করছে, কি এটাকে আল্লাহর কাছে নিয়ে যাবে প্রথমে। আচ্ছা ঠিক আছে এই হাদিস, কিন্তু আল্লাহ রসুল তো, আপনি কি বুঝলেন ওই সাহাবী পড়ছেন, কিন্তু আল্লাহ রসুলও পড়েন নাই, অন্য কোনো সাহাবী এটা পড়েন নাই। বাকি কথাটা সুন্দর,
যে কোনো সুন্দর কথা ফেরেশতারা এটা আল্লাহর ইলাইহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব, ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেন। আল্লাহর নবীকে মুসল্লিদেরকে বলছিলেন, এই কাল থেকে তোমরাও এটা পড়বা, বলছেন? এটা হলো একটা ব্যক্তিগত আমল একজন করছেন। আল্লাহর নবী কথাটা সুন্দর, দোয়াটা সুন্দর, এটার প্রশংসা করছেন, কিন্তু আল্লাহর নবী এটা পড়তে বলেন নাই এবং নিয়মিতভাবে সাহাবা একরাম আল্লাহর নবী এটা পড়তেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ক্ষেত্রে যে দোয়াগুলো আসছেন এগুলোর মধ্যে যেগুলো সবসময় আল্লাহ রসুল পড়তেন এবং মুসল্লিদেরকে পড়তে বলছেন, মুক্তাদিদেরকে পড়তে বলছেন, সেগুলো তিনি নামাজের মধ্যে জামাতের নামাজে পড়ার ব্যাপারে এগুলো রাখছেন। আর যেগুলো হঠাৎ এরকম দুই একটা আসছে এগুলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন এগুলো নফলের ক্ষেত্রে, এগুলো ব্যক্তিগত আমলের ক্ষেত্রে পড়বে, জামাতের নামাজের মধ্যে না। বাকি কেউ যদি পড়ে আমরা সেটা নিষেধ করি না, সেটা তার ব্যাপার। কিন্তু এই হাদিসের মধ্যেই স্পষ্ট বোঝা যায় যে অন্য কেউ পড়ে নাই, শুধু একজন পড়ছে। আল্লাহর নবীও পড়েন নাই, মুসল্লিরা কেউই পড়তো না, জামাতের মধ্যে এটা পড়া হতো না, আমরা পড়ি না। জি, এলাকার 50টা হবে মসজিদে একই সঙ্গে ইফতারি হচ্ছে। এটা তো ভাই, এটা এটার জন্য আমি এদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, হাতে পায়ে ধরে বয়ানের মধ্যে আমি বলছি, ভাই আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি, মাগরিবের আজানটা রমজানে একসাথে দেন। কেন জানেন? আমরা ভালো করে বুঝেন, এরা বলতেছে কি, এদের বইপত্র দেখা তো আমি বলতে পারতাম, কিন্তু সময় এখন নাই। এরা সাফ লিখে দিছে দেরি করে ইফতার করাটা ইহুদি নাসারাদের কাজ। বলে না? এটা আবু দাউদ শরীফের একটা হাদিস। কোথাকার হাদিস, কোথায় মিলেছে? ইহুদি খ্রিস্টানরা সূর্য ডোবার 1-1.5 ঘন্টা পরে ওরা চিন্তা করছে যে আল্লাহ তাআলা তো সূর্য ডোবা পর্যন্ত দিছে, আমরা আর খানিক বাড়ায় না দিলে কেমন হয়? ইহুদি খ্রিস্টানরা তো সেই তারকা ওঠা পর্যন্ত, সূর্য ডোবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর্যন্ত ইফতার করতো। এটার সাথে এটা মিলাইতেছে। আমি বলি আপনাদেরকে, এই যে ফাউন্ডেশন থেকে সতর্কতামূলক 1-1.5 মিনিট 2 মিনিটের কথা যেটা আছে, এটা কেন? এটার কারণটা কি? বুঝেন, ভালো করে বুঝেন। সূর্য যে ডুবে, এখানে সূর্য ডোবার টাইম লেখে, ইফতারের টাইম, সাহারির টাইম যেটা লেখে আবহাওয়া অফিস থেকে, এটা হলো জেলা শহরের টাইম। কোথাকার টাইম? বলেন। জেলা শহরের টাইম। জেলা শহর থেকে 10-20 কিলো দূরে, 30 কিলো দূরে, 40 কিলো দূরেও অনেক থানা আছে না নাই? এই থানাগুলোর কথা লেখে না। জেলা শহরের যে টাইমটা লেখে, এর থেকে আপনি যত দূরে সরবেন 2-4 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড পর্যন্ত আপনার সূর্য ডোবার টাইম বেশ কম হয়ে যাবে। বেশ কম হবে না? বুঝেন, সূর্য ডোবার টাইম বেশ কম হবে না? আচ্ছা, এই মাসলাটা যেহেতু আলোচনায় আসছে, এটা বলে শেষ করে দিই, আর কিছু জিজ্ঞেস করবেন আর একদিন ইনশাল্লাহ। এখন সূর্য ডোবার টাইমটা কিন্তু যেটা ওখানে লেখা হয়, ভালো করে বুঝবেন, যেটা ওখানে লেখে এটা জেলা সদরের টাইম। কোথাকার টাইম? আপনি যখন দূরে যাবেন তখন ওই টাইমের থেকে 30 সেকেন্ড 40 সেকেন্ড আপনার কি হবে? কম বেশ হবে, নাকি কম বেশ হবে না? অবশ্যই কম বেশ হবে। যে একেবারে উপরে থাকে সে তাড়াতাড়ি সূর্য ডুবতে দেখবে, যে নিচে থাকে সে দেখবে পরে। কথা ঠিক? এখন আসেন, আপনি যখন টাইম, এখন তো আর কেউ সূর্য ডোবা দেখে না, যখন টাইম বলে দেবেন কেউ কিন্তু আর সূর্য চোখে ডোবা দেখে ইফতার করবে না, টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবে। নিচতলার এও ইফতার করবে, উপরতলার ও ইফতার করবে। উপরের ওর জন্য সূর্য ডুববে 1 মিনিট আগে, নিচে যে আছে তার জন্য সূর্য ডোবা সে দেখবে 1 মিনিট পরে। জেলা সদর থেকে যারা দূরে তার সূর্য ডুববে 30 সেকেন্ড 40 সেকেন্ড পর। আপনি টাইম লিখে দিয়েছেন জেলা সদরের, এই টাইমে যারা দূরে যাচ্ছে তাদের সূর্য ডুবতেছে, তাদের সূর্য ডুববে না। যে জেলা সদর থেকে 40 কিলো দূরে তার সূর্য ডুববে 40 সেকেন্ড পরে। আপনি ওই টাইমে যদি ওকে ইফতার করান তাহলে তার কি সূর্য ডুববে? বলে না কেন? ডুববে না। আচ্ছা, এই যে সূর্য আমার আপনার মতো কারেন্টের লাইট না, সুইচ দিলেন বন্ধ হলো, সুইচ দিলেন চালু হলো, এরকম না। এটা সৌরজগতের বিশাল একটা জিনিস। এটা উঠতে ডুবতে সময় লাগে, উঠতে ডুবতে সময় লাগে, উঠতে ডুবতে সময় লাগে, আমাদের দেখতেও সমস্যা হয়। এখন কথা হচ্ছে, এই যে আবহাওয়া অফিস থেকে টাইমটা দেয়, বুঝবেন, আবহাওয়া অফিস থেকে যে টাইমটা দেয়, এই কথাটা ভালো করে বুঝে শেষ করে দিই। আবহাওয়া অফিস থেকে, ভালো করে বুঝেন, আবহাওয়া অফিস থেকে যে টাইমটা দেয় এটা একটা আনুমানিক টাইম। এটা কি টাইম? আনুমানিক টাইম, জেলা সদরের টাইম। এখান থেকে দূরে গেলে সূর্য ডোবা কম বেশ হবে, উপরে নিচে হিসেবে সূর্য ডোবা কম বেশ হবে। এই জন্য সবার জন্য
নিশ্চিতভাবে যেন সূর্য ডুবে যায়, এরকম টাইম ঠিক করার জন্যই সরকারিভাবে ফাউন্ডেশন থেকে 1-2 মিনিট বিজ্ঞ ওলামা একরাম বসে একটু দেরি করছেন। এটা এই জন্য না যে ডোবা নিশ্চিত হওয়ার পরেও দেরি, বরং ডোবাটা নিশ্চিত হওয়ার জন্য। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এখন যদি এই টাইমে সঙ্গে সঙ্গে ইফতার আপনি সকলকে করায় নিলেন, রোজা তো হবে, কিন্তু 30-40 কিলোমিটার দূরে যারা আছে জেলা সদর থেকে, তার সূর্য না ডুবলে তার রোজার দায়িত্ব কে নেবে? কে নেবে? এই জন্য নিশ্চিতভাবে ডোবার জন্য 1-1.5 মিনিট দেরি করা হয়েছে। ডোবাটা নিশ্চিত হওয়ার পরে অযথা দেরি না, এটা হচ্ছে কি ডোবাটা নিশ্চিত হওয়ার জন্য দেরি। হ্যাঁ, অবশ্যই বাথরুমের জন্য কাপড় তুলতে হবে, বাথরুমে গেলে ইস্তেঞ্জা করার জন্য, কিন্তু বাথরুমে এক পা দিয়ে এক পা বাইরে কাপড় উঠাইলে দুনিয়ার সব মানুষ দেখে ফেলবে। আপনি অবশ্যই টাইম হলে ইফতার করবেন, টাইম তো হওয়া লাগবে, এই হওয়াটা নিশ্চিত হওয়ার জন্য 1-1.5 মিনিট দেরি। ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনারা 1-1.5 মিনিট দেরি করবেন না, আবহাওয়া অফিস থেকে টাইম নিয়ে ওই টাইমে ইফতার করিয়েন। ইফতার করার জন্য কি আজান দেওয়া শর্ত না সূর্য ডোবা শর্ত? সূর্য ডোবা শর্ত। ঠিক আছে, সূর্য ডুবে গেলে আপনাদের টাইম অনুযায়ী আপনারা ইফতার করে নেন। আজান দেওয়ার দরকার কি? একই এলাকাতে এক মসজিদে 2 মিনিট আগে আজান হচ্ছে, আর এক মসজিদে 2 মিনিট পরে হচ্ছে, এই অবস্থা দেখিয়া বিধর্মীরা কি বলবে? কাজেই ইখতিলাফ না দেখান, মুসলমানদের মধ্যে ইত্তেফাক দেখান, ঐক্য দেখান। আজানটা এক টাইমে দেন, কারণ আজান নামাজের সাথে সম্পর্ক, ইফতারের সাথে সম্পর্ক না। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক, ইফতার আপনি 5 মিনিট আগে করেন, আপনার রোজার দায়িত্ব আপনার, কিন্তু আমরা এক টাইমে আজান দিই, এক টাইমে আজান দিই, আমরা একসাথে থাকি, একতা দেখাই। অমুসলিমরা দেখুক যে আমরা এক টাইমে আসলে আজান দিচ্ছি, অন্তত সূর্য ডোবার সময়। আমি কি কথা বুঝাতে পারতেছি? আমি আপনাদেরকে আর একটা কথা বলি, দেখেন এই যে আমি বললাম সূর্য ডোবাটা নিশ্চিত হওয়ার জন্য 1-1.5 মিনিট দেরি করতেছি, ডোবার পরে দেরি করি না। ইহুদি খ্রিস্টানরা ডোবার পরেও 1.5-2 ঘন্টা দেরি করতো, ওইটার সাথে এটাকে মিলান। এটা হলো ডোবাটা নিশ্চিত হওয়ার জন্য দেরি করতেছি, নিশ্চিত হওয়ার পরে দেরি করতেছি না। আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদের? আপনি এক কাজ করেন, 3 জন লামাজহাবিকে 3টে ডাব গাছে উঠায় দেন। হাসিয়ে না, বুঝেন, 3টা ডাব গাছে 3টা লামাজহাবিকে উঠায় দেন। উঠায় দিয়া বলেন, তোরা সূর্য ডোবা দেখিয়া ইফতার করবি, নিজের চোখে দেখিয়া ইফতার করবি। দূরে দূরে, এখানে একটা 10 হাত 20 হাত দূরে একজনকে, 30 হাত দূরে আরেকজনকে ডাব গাছে তুলে দেন। তুলে দিয়ে বলেন, সূর্য ডোবা দেখিয়া তোরা ইফতার করবি, আমরা নিচে দাঁড়ায় আছি। দেখবেন ওদের মধ্যে একজন বলে, এই থাম, কখনো একটু একটু দেখা যায়। একজন কবে, না না ডুবে গেছে, আরেকজন কবে, না এখন 1 মিনিট দেরি করতে হবে। ওদের মধ্যে গন্ডগোল হয়ে যাবে, দেখবেন। একজন বলবে ডুবছে, আরেকজন বলবে ডোবে নাই। কথা ঠিক কিনা? সূর্য ডোবার ব্যাপারে ওরা 3 জন একমত হবে না। এখন এখানে সতর্কতামূলক, নিশ্চিত ডোবার জন্য 1 মিনিট দেরি করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই কথাগুলো ভালো করে বুঝবেন যে আসলে যে 1-1.5 মিনিট দেরি করার কথা এটা বলা হয়েছে ডোবার পরে আমরা আজগুবি দেরি করতেছি না। ডোবাটা নিশ্চিত হয়েছে, আমরা অযথা দেরি করতেছি, ব্যাপারটা এমন না। এটা ডোবাটা নিশ্চিত হওয়ার জন্য 1-1.5 মিনিট দেরি করা হচ্ছে। আমি কথা বুঝাইতে পারছি আপনাদের? اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.